কৃত্তিপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছিল একটা অভিনব আয়োজন, আর এই অভিনব আয়োজনটি হচ্ছে ডিম পার্টি। এটা শুধু আজকের জন্য নয়, আমরা ঠিক করেছি প্রতি সপ্তাহে কমপক্ষে 3 দিন আমরা টিফিনে সবাই ডিম খাবো। প্রয়োজনে সেদিন আমরা অন্য কোনো খাবার খাবো না, কিন্তু ডিমটি আমাদের টিফিনে থাকবে। কারণ প্রতিদিন দেখা যায় যে বাবা মার কাছ থেকে 10 টাকা 20 টাকা করে নিয়ে এসে অনেকেই বাইরের খোলা খাবার, ফুচকা, চটপটি কিংবা মুড়ি মাখানো খাচ্ছে, যা খেয়ে ওরা কিন্তু অসুস্থ হয়ে পড়ছে। তাদের নানা গ্যাসের প্রবলেম সহ নানা কিছু হচ্ছে। তো এই সমস্যা থেকে তাদেরকে রেহাই দেওয়ার জন্য, অস্বাস্থ্যকর খাবার থেকে তাদেরকে মুক্তি দেওয়ার জন্য তাদেরকে অবশ্যই প্রতিদিন যাতে তারা একটা করে ডিম নিয়ে আসে। যদি সেটা না আনতে পারে তাহলে অর্ধেক ডিম নিয়ে আসবে, এবং এর ফলে তারা কিন্তু অন্য কোনো খাবার খাবে না। আর যাদের একটু সামর্থ্য রয়েছে সে তার বন্ধুর সাথে ভাগ করে খাবে। এর ফলে হবে কি, একে অপরের সাথে হৃদ্যতাপূর্ণ সম্পর্ক তৈরি হবে। আর তার মাধ্যমে ওরা কিন্তু অনেকের বাড়িতেই মুরগি রয়েছে, হাঁস রয়েছে। যেহেতু এটা গ্রামের স্কুল, সেহেতু ওদের এই খাবারগুলো ওদের ঘরেই থাকে। এতে ওরা অন্তত অনেকেই বা অনেক শিশুরাই আছে যার মায়ের অভিযোগ তারা ডিম খেতে চায় না, দুধ খেতে চায় না। তারা অন্তত এই খাবারটা খেয়ে ওদের পরিবেশটাকে, ওদের শরীরটাকে ভালো রাখবে, এবং বিদ্যালয় সবার ভিতরে এ ধরনের পুষ্টিকর খাবার খাওয়ার মানসিকতাও তৈরি হবে। এর মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে যেমন এক ধরনের ভালো খাবারের প্রতি মনোভাব পোষণ হবে, অন্যদিকে ওরা অনেক রোগ থেকে মুক্তি পাবে। এই যেমন ওদের সাথে আমি প্রায় সপ্তাহে 2 দিন করে এই ডিম খাওয়া কর্মসূচিতে নিজেও নিয়ে আসি বাসা থেকে, এনে ওদের সাথে ডিম খাই। কেউ ডিম দিয়ে খাবারের সাথে পরোটা খায়, কেউ ডিম দিয়ে ভাত খায়, কেউ বা শুধুই ডিম খায়। এর ফলে ওদের ওই দিনগুলোতে আমি দেখেছি যে ওদের অন্য কোনো অসুস্থতা দেখা দিচ্ছে না, এবং ওদের মায়েরাও অনেক খুশি। কারণ এভাবে যদি একটা ডিম খায় তাদের কিন্তু, ওদের যেহেতু এখন এই বয়সে আমিষের চাহিদা রয়েছে, আমিষের চাহিদাও পূরণ হচ্ছে, আর অন্য কোনো খাবারের আসক্তিও কমে যাচ্ছে, ওরাও শক্তি পাচ্ছে পর্যাপ্ত পরিমাণে। ওদের পুষ্টি এবং রোগ প্রতিরোধ ক্ষমতা সকল কিছুই ওদের কিন্তু ভালো হচ্ছে। আর সবচেয়ে যেটি হচ্ছে, ওদের ভিতরে, সকলের ভিতরে একই খাবার খাওয়ার ফলে ওদের মধ্যে একটা বন্ধুত্ব তৈরি হচ্ছে, এবং ওরা নিজেরাই কিন্তু, আমি দেখেছি যে ওরা একটা দুটো ডিম বেশিও নিয়ে আসছে। কেউ কেউ আজ একজন নিয়ে আসলে ওর অর্ধেকটা ভাগ করে অন্যকে দিচ্ছে। তো এরকম মানসিকতা যদি আমরা অন্তত সপ্তাহে 2 দিন বা 3 দিন করতে পারি, তাহলে কিন্তু আমাদের একটা সত্যিই অন্যরকম একটা পরিবর্তন আমি দেখতে পাবো। আজকে 2-3 জন বলেছে আমি ডিম খাই না। তো এই ডিম যে না খেয়েছে সে অন্যকেও দিয়ে দিচ্ছে, কিংবা পরবর্তীতে সে খাওয়ার জন্য অন্যকে দেখাদেখি করে, শিশুরা যেহেতু অনুকরণ প্রিয়, তারা কিন্তু ডিম খেতে অভ্যস্ত হবে। কারণ এই প্রত্যেকের অভিভাবকেরই কিন্তু নিজের ঘরে ডিম রয়েছে, অন্য কোনো খাবার কেনার সামর্থ্য না থাকলেও তাদের কিন্তু ডিমটা অনেকের বাসায় থাকে। এই যেমন আজ ওরা 4টা ডিম বেশি নিয়ে এসেছে। এই যে 4টা ডিম ওরা বেশি এনেছে, সেটা কিন্তু সে তাদের অন্য বন্ধুদেরকে ভাগ করে দিয়েছে। এভাবে যদি মাঝে মাঝে কেউ 2-1টা ডিম বেশি নিয়ে আসে, কিংবা আমরাও যদি একটু সহযোগিতা করি, তাহলে কিন্তু এভাবে ডিম সিদ্ধ করে খাওয়ার মাধ্যমে ওদের পুষ্টির চাহিদাটা পূরণ হবে। সত্যি এটা ছিল একটা অসাধারণ, অভিনব এবং সকলের খুব আকর্ষণের কেন্দ্রবিন্দু। ওরা নিজেরাই ডিম খাচ্ছে, মনে হচ্ছে যেন একটা উৎসবের মতো। একটা ডিম খাওয়ার ভিতরে যে কতটা আনন্দ থাকতে পারে, সেটা এখানে এসে ওদের মধ্যে দেখা গেছে। ওরা সবাইকে নিয়ে ভাগ করে খাচ্ছে, কি সুন্দর করে ওরা খাচ্ছে, আমার দেখে খুবই ভালো লেগেছে। একটা সাধারণ আনন্দ কত